নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, কিছু কিছু তিথি নক্ষত্র পঞ্জিকা মতে দেখবেন একটা নির্দিষ্ট ভাবে অবস্থান করে। সেই রকমই অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিন আমরা দেখবেন যে কার্তিক পুজো করে থাকি। এই তিথিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে অনেক কিছু আলোচনা আজকে করব। কারণ দেখবেন যে অনেকের বাড়িতেই কার্তিক পুজো হয় এবং অনেক মায়েরা তার সন্তান কামনার জন্য কার্তিকের পুজো করে থাকেন। তিনি দেব সেনাপতি, অর্থাৎ দেবতাদের তিনি সেনাপতি ছিলেন এবং তার কারণে তার জন্মগ্রহণ, অর্থাৎ এই যে জন্মগ্রহণের পিছনে কিন্তু রয়েছে দেবতাদের রক্ষা করার জন্য তার জন্ম। কারণ এক সময় কিন্তু সেই অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য এই কার্তিকের জন্ম হয়। এবং এর সঙ্গে সঙ্গে বেশ কিছু আলোচনা জায়গা রয়েছে তার পরবর্তীতে, অর্থাৎ কার্তিকের বিবাহ সেক্ষেত্রে কেন হলো না, তার পিছনে কি কারণ ছিল এবং তারপরে সে তার বসবাস কোথায় করলো এবং সেখানেও মাতা পার্বতী এবং পিতা মহাদেব সেখানে গিয়ে অবস্থান করলো এবং সেখানে তার নির্দিষ্ট জায়গা এবং সেখানে সেটা জ্যোতির্লিঙ্গ বলে কিন্তু সেটা প্রচলিত এবং সেখানে তার সঠিক নিয়ম মেনে সেখানে পুজো হয়। তা যাই হোক, এগুলো আমি আজকের আলোচনার মধ্যে রাখবো, সেই জন্য বললাম। কারণ প্রথম অবস্থায় দেখুন, কার্তিক সংক্রান্তির দিন কার্তিকের পুজো হয়, এটা আপনারা জানেন। এবং এর সঙ্গে সঙ্গে এই যে কার্তিকের বলা হচ্ছে যে দুর্গা পুজোর সময়ও মায়ের হাত ধরে কার্তিক যখন আসেন, কার্তিক থাকেন সেখানে, গণেশ থাকেন সেখানে, সেখানে লক্ষ্মী থাকেন সেখানে, সরস্বতী থাকেন। তো সেখানে সকলের পরিবারের সকলের মিলিয়ে সেখানে কার্তিকেরও পুজো হয়। কিন্তু বিশেষ পুজো যেটা হয় কার্তিক সংক্রান্তিতে পুজো হয়। এবং এই জন্য এখানে বলা হয় যে বিভিন্ন পুরাণ তথ্য অনুযায়ী, এবং সেই পুরাণ তত্ত্বে কোথায় কোথায় বলা হচ্ছে যে কার্তিককে সুব্রাহ্মণ্য নামেও কিন্তু অভিহিত করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি দেব সেনাপতি এবং যুদ্ধের দেবতা এবং সকল হিন্দুদের ঘরে পরম পূজনীয় এই যে কার্তিক, এবং এই কার্তিক যিনি তার পৌরসত্ব রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে শিব এবং আদি পরম শক্তি পার্বতীর পুত্র রূপে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু পূজিত হচ্ছেন। এবং এর সঙ্গে সঙ্গে কার্তিকের যে নামগুলো রয়েছে, বিভিন্ন নাম, কখনো তার নাম দেওয়া হয়েছে অম্বিকেয়, কখনো তার নাম দেওয়া হয়েছে কৃত্তিকাসুর, কখনো নমচি, কখনো আবার কিন্তু তার নাম দেওয়া হয়েছে বাহুলেয়, এবং কখনো শক্তি পানি, আবার কখনো তার নাম দেওয়া আছে বিশাখা, কখনো আবার সরানন, এবং কখনো তার নাম আছে গুহ, আবার কখনো তার নাম আছে কুমার, আবার কখনো দেব সেনাপতি তার নাম রয়েছে, এবং কখনো তার নাম রয়েছে কি না গৌরী সুতা। তাহলে এই নামগুলো কিন্তু তার দেওয়া আছে, অর্থাৎ তাকে এই নামে কিন্তু অনেক মানুষ, অনেকে বা সেই পুরাণ তত্ত্ব অনুযায়ী তাকে কিন্তু ডাকা হতো। এবং এখানে বলছে যে পুরাণ অনুযায়ী কার্তিকের যে গায়ের বর্ণ ছিল সেটা কিন্তু হালকা হলুদ বর্ণের। আপনি দেখবেন যে মণ্ডপে যে পুজো হয় এবং কার্তিক পুজোর দিন দেখবেন যে হালকা হলুদ বর্ণের তার গায়ের রং রয়েছে এবং তিনি চিরকুমার। এই যে বর্ণটার মাধ্যমে তাকে বোঝানো হয়েছে তিনি চিরকুমার। তবে পুরাণ মত কিছু কিছু ক্ষেত্রে তার বিবাহের উল্লেখ কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, অর্থাৎ তার কিন্তু বিবাহ, এটা কিন্তু দ্বিমত রয়েছে অনেক ক্ষেত্রে। এবং সৌন্দর্য এবং তার সঙ্গে সঙ্গে শৌর্য, এই দুটি তার জীবনের বৈশিষ্ট্য। এবং অর্থাৎ এই যে চিরকুমার বলুন বা তার যে সুন্দর চেহারা এবং তার মধ্যে যে পুরুষত্ব ভাব, এটা বিশেষ করে
দক্ষিণ ভারতের মানুষ ভীষণভাবে গুরুত্ব দেয়। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের নিজেদের বাড়িতেও কিন্তু সেই পূজা পাঠের জায়গা চলে, বহু বাড়িতে কিন্তু এটা হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তার নাক, জিভ, ত্বক ছাড়াও একাগ্রতা মন, অর্থাৎ তার মধ্যে যে নিষ্ঠা, তার মধ্যে যে একাগ্রতা, সে যেমন যুদ্ধ জয়লাভ করার জন্য লাগে, তার জীবনে সাকসেস পাওয়ার জন্য যেটা লাগে, সেটা কিন্তু তার মধ্যে রয়েছে। অর্থাৎ এই একাগ্রতা এবং সঠিক দিশা, সঠিক লক্ষ্য এবং নির্দিষ্টভাবে স্থির করা তার মধ্যে আছে। অর্থাৎ আমরা যাকে পুজো করব, যাকে স্মরণ করব, তার মধ্যে কি কি গুণ রয়েছে যেটা আমরা পাওয়ার চেষ্টা করব, এটাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে সেই জায়গাগুলো রয়েছে এবং তার হাতে থাকে বর্ষা এবং তীর ধনুক, অর্থাৎ নিজে আত্মরক্ষার জন্য এবং অপরকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য তার হাতের কিন্তু ওই অস্ত্রটা আছে। এবং এখানে বলছে যে এই কার্তিক পূজার যে বিভিন্ন বলছে পুরাণে কথিত রয়েছে, ব্রহ্মার বরে মহা তেজস্বী তারকাসুরকে নিধনের জন্যই কিন্তু তার এই পরম শক্তিশালী যোদ্ধা কার্তিকের জন্ম হয়েছে। অর্থাৎ ব্রহ্মার বলে কিন্তু এই তারকাসুর যার জন্ম হয়েছিল এবং তার মধ্যে যথেষ্ট তেজ ছিল, তার মধ্যে অনেক বিষয় ছিল যেটা কোনো দেবতারা তাকে হত্যা করতে পারবে না, বা তাকে হত্যা করার মতো তার কোনো কারোর ক্ষমতাই নেই। এবং সেটা এই ব্রহ্মার বলে তিনি কিন্তু বলিয়ান হয়েছিলেন। এবং তখন এই তারকাসুর এতটা অত্যাচার শুরু করেছিলেন সমস্ত দেবতাদের ওপর, তারা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছিল। এবং সেক্ষেত্রে পরবর্তীতে এই তারকাসুর বধ করার উদ্দেশ্যে কিন্তু জন্মগ্রহণ করেছিল এই কার্তিক। এবং এই কার্তিকের এই জন্মগ্রহণ বৃত্তান্ত নিয়ে বহু কাহিনী রয়েছে। কারণ এমন এক সুপুরুষ জন্মগ্রহণের প্রয়োজন যে কিনা দেব সেনাপতি হবে এবং যে কিনা এই অত্যাধিক পাওয়ারফুল যে পরাক্রমী এবং এই যার নাম তারকাসুর, তাকে বধ করবে। এবং সমস্ত দেবতারা এক হয়ে তখন সিদ্ধান্ত নিল কি করলে কি হবে। এবং সেখানে আদেশ আসলো, অর্থাৎ ব্রহ্মার আরেকটা জায়গার থেকে সে ব্রহ্মার যে উপদেশ দিলেন এবং সেখানে বললেন যে তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হলো যে এখন একটা সন্তান চাই এবং সেই সন্তান হতে হবে পার্বতী এবং মহাদেবের, যে কিনা এই তারকাসুরকে বধ করতে পারবে। এবার মহাদেব শিব তিনি নিজে তো ধ্যানে মগ্ন, তার সন্তান কি করে তার ধ্যান যতক্ষণ না ভাঙা হবে। এবং পার্বতীও কিন্তু চাই তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য, এবং তিনিও কিন্তু যথেষ্ট বিভিন্ন ধরনের বিভিন্ন কর্মও করে থাকেন যাতে তাকে পাওয়া যায়। এই মতো অবস্থায় এই উপদেশ যখন আসলো সবার তরফ থেকে তখন, বা এই সিদ্ধান্ত যখন আসলো তখন সবার তরফ থেকে, তখন কিন্তু পার্বতীর আদেশ দিলেন তাকে না কামদেবকে, বলল তোমার বাণ মহাদেবের ওপর নিক্ষেপ করো। তিনি ধ্যানে মগ্ন আছেন, তার ধ্যান ভেঙে যাবে এবং তার কামনা বাসনা তৈরি হবে। এবং যখনই সঙ্গে নিক্ষেপ করলেন কামদেব, তখন সঙ্গে সঙ্গে তার ত্রিনেত্র দিয়ে মহাদেব যে অগ্নির শিখা বার করলেন, যে অগ্নির শিখাতে কিন্তু এই কামদেব ভস্মীভূত হয়ে গেলেন। এবং তারপরে অনেক কাহিনী রয়েছে, কিন্তু এই ভস্মীভূত হওয়ার পরে তারপরে একটা সময় কিন্তু সেই পার্বতীর সঙ্গে মহাদেবের কিন্তু সুসম্পর্ক তৈরি হল। এবং সেখানে সেই সন্তান, যে সন্তানের মধ্যে তেজস্বী ক্ষমতা রয়েছে এবং এই সন্তান
হওয়ার পরেও কিন্তু সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কাহিনী রয়েছে, এবং সেই সন্তান কোথায় কার কাছে রাখবে, কীভাবে থাকবে, এটা কিন্তু বিভিন্ন ব্যাপার মানে তার মধ্যে আমাদের এই কাহিনীর মধ্যে রয়েছে। সেগুলো নিয়ে আজকের আলোচনা করব না। এবং সেই সন্তান ধীরে ধীরে কিন্তু সরোবরের একটা নির্দিষ্ট জায়গায় সেখানে কিন্তু সে জন্ম হওয়ার পর সে বড় হতে লাগলো, এবং একটা সময় এই তারকাসুরকে তিনি দেব সেনাপতি হয়ে তাকে বধ করেছিলেন। সেই জন্য তার নাম দেব সেনাপতিও রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে ভারতীয় পুরাণগুলির মধ্যে স্কন্দ পুরাণে কার্তিকের বিষয়ে সবিস্তার, এই যে আমি আজকের যে আলোচনা যেগুলো বললাম, এই স্কন্দ পুরাণের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মহাভারত এবং তামিল সাহিত্যেও কার্তিকের কিছু কিছু তথ্য পাওয়া যায়। আর কার্তিক পুজো আপনারা জানেন প্রতি বছরের কার্তিক সংক্রান্তির দিন এটা হয়ে থাকে। এবং এই কার্তিক পুজোর এই অর্থাৎ কার্তিক মাসের দেখবেন পূর্ণিমা তিথির থেকে শুরু হয় একদম কার্তিক পুজো পর্যন্ত। এই দিন বিভিন্ন জায়গায় দীপাবলি উৎসব ওঠে বা দীপাবলি উৎসব হয়, যেটাকে বলা হয় দীপ দীপাবলি। এই দীপ দীপাবলি বেনারসে ভীষণভাবে এটা দেখা যায়। এবং তাছাড়াও কিন্তু এই দীপ দীপাবলির অনুষ্ঠান মানে সারা কার্তিক মাস ধরে হয়, যেখানে মল্লিকার্জুনে অর্থাৎ শ্রীশৈলম, এবং এই শ্রীশৈলমে কিন্তু যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, এবং এখানে এটা শিবের জ্যোতির্লিঙ্গ। কারণ এটারও একটা কাহিনী রয়েছে। কারণ এই কার্তিক এবং গণেশ দুজন যখন বড় হতে লাগলো, তখন গণেশ এবং কার্তিক দুজনই তার পিতা মাতা অর্থাৎ পার্বতী এবং মহাদেবের কাছে গিয়ে বলল যে আমাদের বিবাহের ব্যাপারে, অর্থাৎ তাদের বিবাহের ব্যাপারে বলল। এবার কার বিবাহ আগে হবে এটা নিয়ে একটা কিন্তু সংশয় জায়গা দেখা দিল, প্রশ্ন চিহ্ন আসলো। তখন পার্বতী এবং মহাদেব নিজে তার সন্তানদেরকে বললেন যে সারা ব্রহ্মাণ্ড যে প্রথম ঘুরে আসতে পারবে তার সর্বপ্রথম বিবাহ দেওয়া হবে, এবং এই নির্দেশ তোমরা যদি মানতে পারো তাহলেই বিবাহ আমরা দেব, এবং সেই অনুযায়ী বিবাহ হবে। তার সঙ্গে সঙ্গে কার্তিক তার ময়ূর বাহন, ময়ূর নিয়ে সে কিন্তু ছুটতে লাগলো, এবং সারা ব্রহ্মাণ্ড সে ঘুরতে লাগলো চারিদিকে। আর গণেশ কি করলো, তার বাহন ইঁদুরকে নিয়ে পিতা এবং মাতা অর্থাৎ মাতা পার্বতী এবং পিতা মহাদেব তার চারিদিকে 3 বার ঘুরে নিল। ঘুরে নিয়ে বলল যে আমি তোমাদের কাছ থেকে জেনেছি মাতা পিতাকে যদি প্রদক্ষিণ করা যায় তাহলে সারা ব্রহ্মাণ্ড ঘোরা যায় বা ঘোরা হয় বা তার মতো ফল পাওয়া যায়। তাহলে আমি তো সারা ব্রহ্মাণ্ডই ঘুরে নিলাম, তাহলে আমি সর্বপ্রথম ঘুরে আসলাম। এবং সেই অনুযায়ী এই গণেশকে কিন্তু মাতা পার্বতী এবং মহাদেব তাকে বিয়ে দিয়ে দিলেন, প্রথমেই বিয়ে দিলেন, এবং সিদ্ধি এবং ঋদ্ধির সঙ্গে তার বিবাহ হয়ে গেল। এবার বিবাহ হয়ে গেল এবং চলছে, কিন্তু কার্তিক তো ঘুরতে গেছে। কার্তিক যখন ঘুরে আসছে তখন আসার আগেই সে রাস্তায় শুনে গেছে যে তার ভাই গণেশের বিবাহ হয়ে গেছে, এবং এটা খুব দুঃখ কষ্টদায়ক তার ক্ষেত্রে লেগেছিল। এবং সে যখন অভিমান করে সে বাড়িতে না ঢুকে সে চলে গেছিল বাইরে, এবং শ্রীশৈলম এই অন্ধ্রপ্রদেশের সেখানে গিয়ে তিনি অবস্থান করেছিলেন এবং সেখানে থাকতেন অভিমানে। কিন্তু মায়ের মন, মাতা পার্বতীর সেই কষ্ট দুঃখ এবং কান্নাকাটি, সে কিন্তু মহাদেবকে নিয়ে সেই শ্রীশৈলমে গিয়ে অবস্থান করেছিল, এবং সেখানে কিন্তু কার্তিককে খোঁজার চেষ্টা করেছিল এবং খুঁজে পেয়েছিল। এবং এক সময় তারা যখন কান্নাকাটি করছিল ঘরে একটা নির্দিষ্ট জায়গায়, তখন কার্তিকও সেটা শুনে কার্তিকের খুব বেদনা হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু সেখানে সেই শিব এবং পার্বতী প্রকট, সেখানে কিন্তু সেই জ্যোতির্লিঙ্গ শিবের, সেটা এই 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। এবং সেখানে যেখানে কার্তিকের অবস্থান রয়েছে, কার্তিক সেখানে
থাকতেন। সেই জন্য কার্তিক মাস ধরে সারা মাসে সেখানে কিন্তু খুব দারুণভাবে সেখানে পুজো পাঠ হয়। সারা কার্তিক মাস ধরে সেখানে দীপাবলির অনুষ্ঠান হয় এবং সারা কার্তিক মাস ধরে শ্রীশৈলম খুব সুন্দরভাবে সেজে ওঠে। এবং এ বছরের এই কার্তিক মাসে সেখানে দেখবেন। এবং তাছাড়াও প্রত্যেক দিন যেখানে শিবের পুজো অবশ্যই হয় এবং সেই সঙ্গে বিভিন্ন নিয়ম নীতি মেনে সেখানে পুজো হয়। তাই এই কার্তিক মাস বা এই কার্তিকের বিভিন্ন বর্ণনা বিভিন্ন ক্ষেত্রে দেওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে বেনারসেও কিন্তু জানেন যে এই পূর্ণিমার দিন থেকে একদম কার্তিক পুজো পর্যন্ত বেনারসের সমস্ত ঘাটে এবং মন্দিরেও, অর্থাৎ যে কাশীর বিশ্বনাথ মন্দির যেটা আপনারা জানেন, সেখানে কিন্তু এই সময় দীপাবলি চলে। তাহলে এইগুলো প্রত্যেকটা কার্তিক পুজো উপলক্ষেই হয়। এবং এই নির্দিষ্ট যোগ, যে নির্দিষ্ট যোগ সন্তান যাদের নেই, কারণ এই সন্তান কামনা করা, এই কার্তিকের জন্মবৃত্তান্ত আপনি যদি দেখেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু খুব যে জায়গাতে যেভাবে জন্মগ্রহণ করেছে এবং সেই জন্মগ্রহণের মধ্যেও কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা ছিল কার্তিকের এই জন্মগ্রহণের জায়গা থেকে। এবং এই জন্য বলা হচ্ছে কার্তিক হিন্দুদের উর্বরতার দেবতা, অর্থাৎ জীবনের সাকসেস, লাইফের সফলতা, জীবনের সফলতার এক দেবতা হচ্ছেন এই কার্তিক। কারণ তার মধ্যে ধৈর্য রয়েছে এবং তার মধ্যে পুরুষত্ব ভাব যে জায়গাটা সেটা রয়েছে, তার মধ্যে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার একটা যে বল, মানসিক বল, সেটা রয়েছে। সেই জন্য তার উর্বরতার প্রতীক বলা হয়, অর্থাৎ সাকসেস বা জীবনের সমৃদ্ধি পাওয়ার জন্য এই কার্তিকের পুজো করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে কার্তিক পূজার মাধ্যমে বলা হয় দম্পতি যাদের সন্তান আসে না, তার সেই সন্তান তারা প্রার্থনা করে কার্তিকের মতোই, যাতে কার্তিকের মতো তার জীবনের তাদের সন্তান আসে। এবং পুরাণ মতে কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে লাভ করেছিলেন। এবং এখানে বলা হচ্ছে বিভিন্ন বিভিন্ন কাহিনী রয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে কার্তিকের মতো সন্তান পাওয়ার উদ্দেশ্যে কিন্তু হিন্দু পুরাণ তত্ত্বে বলা হচ্ছে স্বামী স্ত্রী তারা সর্বদাই চায় এবং যাদের সন্তান নেই তারা কিন্তু এই কার্তিক পুজোর মাধ্যমে তার মতো সন্তান কামনা করেন স্বামী স্ত্রীরা। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এই কার্তিক পুজোর অনেক ক্ষেত্রে অনেকে দেখবেন যে দম্পতিদের সন্তান আসছে না, তারা অনেক সময় এই কার্তিক পুজোর মাধ্যমে তারা সন্তান লাভ করে থাকেন। তাই এই জন্য কিন্তু এই কার্তিক পূজার দিন খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা সন্তান এখনো পাননি। এবং এর সঙ্গে সঙ্গে বলছে ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে ষষ্ঠী, কারণ এই তিথিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠীর সঙ্গে কিন্তু কার্তিকের বিবাহ হয়েছিল এবং এই কার্তিকের তিনি স্ত্রী হচ্ছেন ষষ্ঠী। তাই ষষ্ঠীকে, ষষ্ঠীর তিথিতে দেখবেন অনেক মায়েরা সন্তানদের যাতে ভালো হয় তার জন্য ষষ্ঠী পুজো করেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে জন্ম এবং জন্মসূত্রে সেই কারণেই হয়তো বঙ্গদেশের সন্তান লাভের আশায় কার্তিক পুজো করে থাকেন। এবং অর্থাৎ দেবতাদের সেনাপতি তিনি, অসীম শক্তির কিন্তু দেবতাও তিনি ছিলেন এবং এই জন্যই রক্ষাকর্তা হিসাবে অনেকেও কিন্তু এই কার্তিককে পুজো করে থাকেন। অর্থাৎ যেমন সন্তান ধারণ, সেই সঙ্গে সঙ্গে যোদ্ধা, নিষ্ঠা, জীবনের সফলতা পাওয়া এবং তার সঙ্গে সঙ্গে যে মানুষকে রক্ষা করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু এই কার্তিকের আমরা পুজো করে থাকি। এবং কার্তিক বলা হচ্ছে যে সর্বদাই আপনি যদি সাকসেস পেতে যান, দেখবেন খুব কোনো কোনো জায়গায় কার্তিকের পুজো হয় ভীষণ ভীষণ কিন্তু আড়ম্বরে, সেক্ষেত্রে কিন্তু পুজো হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ধমান
বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু কার্তিক পুজো এবং বিশাল বড় বড় চেহারা সেই কার্তিকের পুজো হয়। এবং এই প্রত্যেকটার ক্ষেত্রে, কারণ আমি এই কারণেই বললাম, প্রত্যেকটা তিথি নক্ষত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই যে তিথি, যে তিথি এই আগামী পূর্ণিমার দিন থেকে চলবে, এই পূর্ণিমার থেকে একদম কার্তিক সংক্রান্তির দিন পর্যন্ত যে কার্তিক পুজো হবে, সেই দিন পর্যন্ত চলবে, যেটা আপনার ক্ষেত্রে, কারণ একসময় শত্রুর কবলে কিন্তু দেবতারাও পড়েছিল, এবং সেই শত্রুকে দমন করার জন্য কিন্তু এই কার্তিকের জন্ম হয়েছিল। সেই জন্য আপনার ক্ষেত্রেও শত্রু দমনের জন্য কিন্তু এই তিথিগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। তারপরে যাদের সন্তান আসছে না, সেই সন্তানের ক্ষেত্রেও কিন্তু এই তিথিটা কার্তিক পূর্ণিমার থেকে কার্তিক সংক্রান্তি তিথি খুব গুরুত্বপূর্ণ। এবং কারণ আমি এই গুরুত্ব কেন বলছি, যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের প্রতিকার প্রতিবিধান শুধু স্টোনের মাধ্যমে হয় না, অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে দৈবিক প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট যোগ সব থেকে শুভ যোগ। আপনি দেখা গেল যে আপনার ক্ষেত্রে এমন কিছু সমস্যার মধ্যে, জটিল সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু এই তিথি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আগামী সংক্রান্তি পর্যন্ত। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে জীবনের চাওয়া পাওয়া, সফলতা, সমৃদ্ধি লাভ, একটা স্টুডেন্ট, একটা ছাত্র বা একটা ছাত্রী, সে পড়াশোনা করছে কিন্তু তার যে লক্ষ্য ঠিক নেই, অবশ্যই লক্ষ্যকে ঠিক রাখতে হবে, যেটা আমরা কার্তিক থেকে পাই। কার্তিক, এই দেব সেনাপতি কার্তিকের থেকে আমরা কিন্তু সেই নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট যে এম, সেটা পাই। সেই জন্য তার হাতে কিন্তু দেওয়া আছে তীর ধনুক, এবং সেই তীর ধনুকের মাধ্যমে সে কিন্তু সেই তারকাসুর, যে কিনা দেবতাদেরকে অত্যাচার করতে শুরু করেছিল এবং তারা অতিষ্ঠ হয়ে গেছিল, এবং একমাত্র সেই তারকাসুরকে কিন্তু তিনিই বধ করেছিলেন, যেটা অন্য কেউ পারেনি, এবং তার কারণে তার দেব সেনাপতি আখ্যাও দেওয়া হয়েছিল। তাহলে সেই জায়গাগুলো প্রত্যেকে আমরা, দেখুন, আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে ছুটি প্রত্যেকেই। আপনি যদি লক্ষ্য ভ্রষ্ট হন বারংবার, তাহলে আপনি আপনার জীবনের সাকসেস পাবেন না। সেই জন্য আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন সময়ে কোন চেম্বারে আপনারা পাবেন আমাকে। কারণ আপনারা, আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া রয়েছে 2টো থেকে 6টা, প্রত্যেক সোমবার ব্যারাকপুর রয়েছে 4টে পর্যন্ত, এবং 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার, মঙ্গলবার কালীঘাটের চেম্বার, বুধবার আপনারা হাওড়া ময়দানে পাবেন, কখনো মেছেদা পাবেন, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার হাতিবাগানের চেম্বার। এছাড়াও আপনারা বহরমপুর, বর্ধমান এবং তারাপীঠও পাবেন। কখনো কখনো আপনারা কামাখ্যাতে পাবেন, এবং কখনো কখনো আপনারা বেনারসও পাবেন। এবং বিভিন্ন কাজের উদ্দেশ্যে আমি বিভিন্ন জায়গায় যাই, যেটা আপনাদের যাতে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকেই শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, শুভকামনা রইল। এবং কার্তিক পুজো খুব ধুমধামের সঙ্গে আপনি আপনার বাড়িতে যদি করেন, তাহলে শুভ তো অবশ্যই হবে, এবং সেটা সম্পূর্ণটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। সকলেই ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা ভক্সওয়াগন কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজে হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতি
নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপস্থিত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই বাচ্চা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, ওই আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার, মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং
আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাকাছি দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজে কেড়ে মধ্যে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।